নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের কারি। একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলে যে আমরা মাছের কারিটা খেয়ে থাকি, ঠিক সেরকমভাবেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি 3টে বেশ বড় পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর ভালো করে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করব। দিয়ে এবার আমি নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মাঝারি করে দেব। দিয়ে একে একে মাছগুলো কিন্তু ভেজে নেব। গরম ভাত, রাইস বা পোলাও সবার সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যায়। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে বন্ধুরা, তখনই কিন্তু তুলবেন, না হলে কড়া বা তাওয়ার গায়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি উল্টে দিলাম মাছটাকে, আর লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। এই যে দেখুন, সামান্য উপকরণ দিয়ে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণই তৈরি করে ফেলছি। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একে আমি তুলে নেব। আর ফোড়ন হিসেবে এখানে আমি দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দালচিনি, আর এখানে মরিচ আছে। মরিচের জায়গা আপনারা এমনি মরিচও দিতে পারেন। এবার গোটা জিরে আমি দিয়ে দিলাম 1 চামচ, আর শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা একটা দিয়ে দেবো। ফোড়নে যখন মিষ্টি সুগন্ধ উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে কারি রেসিপিটা কিন্তু একদম জমে যায়। এবারে পেঁয়াজের যতক্ষণ না কাঁচা গন্ধটা কাটছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখুন, আমি কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে নাড়াচাড়া আমি করে নেব। কিছু মশলা এবার আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু 2 চামচ দিতে হবে, একটু পরিমাণে কিন্তু বেশি দিতে হবে। এতে রঙটা সুন্দর আসবে সেই কারণে। আর গোটা শুধু জিরে গুঁড়ো দিয়ে দিলাম 8 চামচ, আর নুন পরিমাণ মতো, আর চিনি দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখুন, চারিদিক থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তবুও আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে একটু কষিয়ে নিচ্ছি। যত মশলা ভালো করে কষাবেন, তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে জোর দিয়ে আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর গ্রেভির সঙ্গে উল্টে পাল্টে একটু মাছগুলো মিশিয়ে নেব। আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি ঘি দিয়ে দিলাম 8 চামচ, আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দেব, নাহলে কিন্তু ঘিয়ের যে সুন্দর গন্ধটা সেটা ভালো লাগবে না। এবারে দেখুন, ফাইনাল লুকটা কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা? খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। ধন্যবাদ।